উনি ডাক দিয়া বলতেছেন, বাদশা আপনি আমারে যেটা মনে করেন আমি কিন্তু সেইটা না। এ মালগুলা চুরি করে নাই, আমি চুরি করছি গো বাদশা। বাদশা ডাক দিয়া কয়, কেমন আল্লাহর ওলি? একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য সুরের দায়টা নিজের কান্দে নিছে। হুজুর আপনার মতো ওলি এতদিন তালাশ করছি, হুজুর আপনার দুইটা গুণ আমি দেখছি। আপনি নামাজের ওয়াক্ত মতো নামাজটা পড়ছেন, হুজুর আপনি একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য আপনি নিজেরে সুর দাবি করছেন। হুজুর মাইনা নিলাম চুরি করছে না, আপনি চুরি করছেন। আপনি কেমন সত্যবাদী মানুষ, চুরি করে আবার সুরের দায় স্বীকার করছেন। আল্লাহর কসম করে কই গো হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন আমি আপনার ছাড়তাম না। আরে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব, আরে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব। বাগদাদি বাবা বলে জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আব্দুল গফুর সাহা বলে জীবনে কাটাবো, হায়রে মুর্শিদি কেবলা বলে তোমার জীবনে কাটাবো। আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। মুর্শিদি কেবলা বলে জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম। ধরে বলেন মারহাবা। বাচ্চা ডাক দিয়া বলেন, আপনার কদম আমি ধরছি হুজুর, মুরিদ করানো ছাড়া আমি আপনাকে ছাড়তেছি না। ডাক দিয়া বলতেছেন যে তো মুরিদ করানো ছাড়া ছাড়বে না। উনি বলতেছেন যান আপনি অজু করে আসেন। ওই বাদশা চিন্তা করলো যদি অজু করতে যায় আর যদি তিনি চলে যায়, উনি ডাক দিলেন, কই রে আমার উজির, আমার সামনে আয়। উজির সামনে আসলেন। এ উজির একটু অজুর পানি দাও না। অল্প একটু অজুর পানি দিয়া সুন্দর করে অজু বানাইছেন। অজুটা বানায়া ডাক দিয়া কই, হুজুরে আবার মুরিদ করান। হুজুর কয়, মুরিদ তো কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানির কাছে হয়ে আসছি, মুরিদ করানোর সিস্টেমটাও জানি। এ বাদশা হাত দাঁড়াও, ডান হাতটা বানাইছে, ডান হাতের উপর ওই পিঠ ওই চোটটা সুন্দর করে হাতটা রাখছে। হাতটা দিয়া কয়, বলো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তা না? হুজুর কোনোদিন ছাড়তাম না। বলে কোনোদিন মিথ্যা কথা বলবা না? হুজুর মিথ্যা কথা বলবো না। বলে যাও তোমার দুইটা বিষয়ে বায়াত করে দিলাম। বাদশা কয়, বাদশাহী পরিচালনা করতে যায়া নামাজে গাফিলতি হয়, নামাজ পড়তে পারি না। হুজুর আমারে নামাজ পড়ার জন্য নামাজের ওয়াদা করাইছে। বাদশাহী পরিচালনা করতে যায়া কত বিষয় মিথ্যা কথা বলা লাগে, হুজুর আমারে মিথ্যা না বলার ওয়াদা করাইছে। এটার মতো পীর হইতে পারে না। হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়ে গেলাম, আপনার দুই বিষয়ে বায়াত হয়ে গেলাম। হুজুর সুরে যদি আমার এই রাজপ্রাসাদের মালগুলা নিয়ে চইলা যাইতো, হুজুর আমি এই মালগুলা পাইতাম না। আপনার কাছে মুরিদ হওয়ার পর হাদিয়া বাবদ সবগুলা মাল আমি আপনারে দিয়া দিলাম। আচ্ছা, যে মালটা চুরি করে নিতে লাগছিল স্বীকারও করছে যে এটা আমি চুরি করছি, চুরি করছে না। এরপর মুরিদ করানোর পর এই মাল যদি দিয়া দেয়, এটা কি চুরির মাল না হাদিয়া? হাদিয়া। মারহাবা জোরে। আজীবন করছি কি গাউসে পাকের দরবারে চুরি করতে যায় ফিরে গেছে। সোহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষের সোহবতে থাকবেন, ভালো হইব। সুসুরটার লগে ঘুরবেন, সুসুর হইবেন। সাধনে বইয়া এক কাপ চা খাইয়া সুৎখুর ঘুষখুর হারামখোরের পক্ষে কথা বলে এমন চা খাওয়াইন্য বেড়াও আছে না নাই? তো সুসুরটার লগে থাকতে কবরে মরণের পরে তো এটির লগে হাসর মিজান ফুলসেরা চোখ কাটান লাগবে। এই জন্য এখনো সময় আছে আল্লাহর ওলিদের সাথে সময় কাটা। আপনি বুঝতেছেন আমার ওয়াজ কই যায়, কই থেকে কনে নিয়ে ফেলাই? আমার ওয়াজের জ্ঞান এতটুকু। চিন্তা করলো মালগুলা নিয়ে যাব, এ মালগুলা নিয়ে আর কোথাও যায় না, সরাসরি সবগুলা মাল নিয়ে গাউসে পাকের দরবার। হুজুর চুরি করতে চিন্তা করছিলাম, কই করবো, আপনার বাড়িতে এসে কিছু পাই নাই, অল্প একটু রাত্র বাকি, গেছিলাম বাদশার বাড়িতে, চুরি তো করতে পারি নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিগায়, চুরি যেহেতু করতে পারো নাই, মুরিদ কেমন করাইল? গাউসে পাক আপনি কেমনে জানেন? তার মানে বোঝা যায় ফিরে যখন মুরিদ করায়, মুরিদ করানোর পরে মুরিদের প্রত্যেক জায়গার সব খবর পীরের কাছে আসে না নাই? এই খবর জানাই কে? কেমনে? ওইটা ইলহামের মাধ্যমে। না কিসের মাধ্যমে? ইলহাম। মারহাবা। আচ্ছা গাউসে পাক হুজুর এই মাল নিয়ে যদি বাড়িতে যায়, আমার বউ আমারে বলছে যদি আর কোনোদিন চুরির মাল নিয়ে বাড়িতে যাই, আমার স্ত্রী আমার ঘরের কোনো খাবার খাবে না।
হুজুর কি করব? বলে যাও না, যাও না। কি বলছে? ফির যদি কয় যাও না, এ যাও আছে কই যে বসাইবো, চিন্তা করতে পারবেন না। 2017 সালের ফেব্রুয়ারিতে এক ফির শুধু কইছিল এ শামীম রাজার 2021 সালে বাড়ি হবে, এ শামীম রাজার 2021 সালে গাড়ি হবে। হুজুর দাড়িডি কবে হইব? গাড়ি যে নাই, দাড়িডি কবে হইব? 21 সালে আইসা ঠিকই গাড়ি বাড়ি পাইছি, দাড়ি যে ওঠে না। হুজুরে দেখলাম হুজুর দাড়ি হইব কেমনে? আর বেটা আমারও দাড়ি হইছে না। কোন হক্কানি পীর মাশায়েখের হাতরারে এমনি লইয়া একটু এমনি বুলাইও, দেখবা দাড়ি উঠতে যাবো। তো যেখানে যেই জায়গায় যত ফির দেখি মুসাফা কইরা হাতরারে একটু ডলা দেই, দেখেন সে এখন দাড়ি আসেনি। আছে আছে ওফো। আরে আগে অল্প আসিল না, আগে কি আসিল না, এ অল্পই আসিল না। মানুষ ওয়াজের নিচে যে কমেন্টস করতো কি বন্ডের বন্ড, ওয়াজ করে মুখে দাড়ি নাই, ক্লিন শেভ করে। আল্লাহর কসম কোনোদিন শেভ করি নাই। শাহপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর আব্দুল কাদের কাউকা হুজুর, হুজুরের পায়ে ধরে সালাম করতে দেয় না। আমি একদিন মুসাফা করতে দেয় আমার, তারা বাঁকা করে হাতরা এভাবে ডলা দিয়া সালাম করতে গেছি। হুজুর কয় পায়ে হাত দেন কা ভাই, সুবহানাল্লাহ, পায়ে হাত দেন কেন? হাত দেন কা ভাই। চিন্তা করলাম পায়ে হাত দি কেন, এটা দিগায়। আর বহুত ফির দিয়ে পায়ের ভিতরে মুড়িদের মাথা লইয়া বয়ে থাকে, নাউযুবিল্লাহ। আছে না? আছে। সুমা দেওয়ান যা পীরের পায়ে কথা কয় না, সুমা দাও যায় ওই যে মাথা লারে। পীর মাসেক ওলামা এবং মা বাবার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনার আমি না করি না, না আবু দাউদ শরীফের হাদিস, মারহাবা কোন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নবীজিকে এভাবে চুম্বন করেছেন। কিন্তু বর্তমান জামানা যে সিচুয়েশন, এভাবে পীরের পায়ে সুমা করলে মানুষের কোন মনে করবো সেজদা দেয়। এজন্য এটা হাকিকতান গোপনীয় বিষয়, এটা গোপনে রাখা ভালো। আমি এটা বক্ত হইছি, এলএম দিয়ে হইছি না, মাত্র কামেল ফাইনাল ইয়ার না ফিকাতে, আর 6টা মাস গেলে কামেল ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে যাবে। কিন্তু আমি এলএম দিয়ে আমি বক্তা না, আমি বক্তা কি দিয়া ক্লাস 6-এ থাকতে ওয়াজে শুনছিলাম যে হুজুর ওয়াজ করতেছে মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ তাআলা মা বাবার কদমে কোনো সন্তান ছোট হইলে তারে বড় বানায় দেয়। বাড়িতে গেছি, বাতার বেড়ার ঘর, মা বাপ শুয়ে রইছে খাটে, পায়ের ভিতরে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি। এরপর থেকে নাতে রাসূল গাই, শায়ের হইলাম, গজল গাইলাম। এরপর থেকে আল্লাহ কোন দিক দিয়ে জানি বক্তা বানাইছে, হিসাব করে দিয়ে 9 বছর ওয়াজ করি, 6টা মাদ্রাসা পরিচালনা। আপনাদের দোয়ার বরকতে সবগুলা মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদের নামাজ আদায়। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে বাবা যাও, মালগুলা নিয়ে বাড়িতে গেছেন। স্ত্রী ডাক দিয়া বলে এত মাল আল্লাহ, তোমার পক্ষে তো এক রাত্রে এত মাল ইনকাম করা সম্ভব না, এগুলা চুরির মাল, যাও। এলাকার মানুষ ওনাকে দেখা জানে উনি চুরি করে, গাট্টিটাকে চেক দিয়া দেখতেছে, গাটুরির ভিতরে অনেক মণিমুক্তা জহরত টাকা পয়সা। সবাই তারা চোর বইলা মালগুলা তার কাছ থেকে নিয়ে তারা পিডাইতে পিডাইতে মাইরা ফেলছে। ইন্না লিল্লাহি। মানুষ তারা গোসলও দেয় না, কাফনও দেয় না, দাফন দেয় না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এলাকার মানুষকে বলে তোমরা কেন তার কাফন দাফন করো না? বলে সে চোর। আর আমরা এলাকার বহু চোরের জানাজাতে হাজার হাজার মানুষ সারা জীবন চুরি করছে, সর্বশেষ এলাকার মানুষ একটা জেফত করে খাবানের পরে এখন সে হয়ে গেছে এলাকার সবচাইতে বড় দানবীর। এ বাবা মনোযোগ দেন, মনোযোগ দেন রে, মনোযোগ দেন। হুজুর গৌসে পাক এলাকার মানুষকে ডাকে আয় আয় জানাজায় আয়, কিন্তু কেউ তারা জানাজার নামাজ পড়তে আসে না। হুজুর গৌসে পাক নিজ হাতে তার কবর খুঁড়ছেন। আরে পীরের হাতের কবর করা পাইবো এমন কপাল কার আছে? ওরে বাজারের সাদা আমার কি আমার অঙ্গে না লাগায়, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলেন। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মুরজানা যাও নাকি দিও,
আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও জোরে কোন মারহাবা। হবিগঞ্জের মাধবপুরে খান্দুরা দরবার শরীফ সৈয়দ জুবায়ের কামাল ফির সাহেব উনি ওনার এলাকায় উদ্যোগ নিছে, আমার এলাকার কোন মানুষ মারা গেলে কোন বাতেল ফেরকার মৌলবি দিয়া জানাজা হবে না। জানাজা কে পড়াবে? বলে সুন্নি আলেম জানাজা পড়াবে। আমি মাঝে মাঝে ওনার দিকে চাই, আপনি যদি দেখেন খান্দুরা দরবারের ফির সাহেবরে একবারে এমন ফাতলা ফিতলা শরীর, আলহামদুলিল্লাহ যখন ওয়াজের নামে ওয়াজ করার কথা কয় মনে হয় যে বাঘে গর্জন দিয়ে কথা বলতেছে। এ পীর সাহেব একজন চাইলেও হবিগঞ্জের এলাকার সব মুরিদানরা একসাথে করতে পারে। আরো বড় বড় পীর সাহেব মাসায় গুণ আছে। তো এমন হক্কানি পীর কি পীরে কামেল শাহ আব্দুল গফুর ছিলেন না? এমন পীরে কামেল কি হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর ছিলেন না? এমন পীরে কামেল কি হযরত আব্দুস সুবহান সাল কাদরি ছিলেন না? এমন পীরে কামেল কি হযরতে নুরউদ্দিন বন্দি শাহ বাবা ছিলেন না? ছিলেন। ওনার মুরিদানরাও এমন পাওয়ারওয়ালা হইছেন, কিন্তু মুরিদানরা এই পাওয়ার খাড়াইতে পারে না। জায়গাটা কোনটা এটা বুঝেন। যদি বুঝতাম বাবা, আল্লাহর কসম করে বলি এই জায়গাতে বৈশা চোখ বন্ধ করলে নবী দেখতে পারতেন।